আমি একটু আমার চ্যানেলটা একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ? দেখেন, আমার সেকেন্ড চ্যানেলে তো আমি রিস্ক নিয়েছি। সাবস্ক্রাইবার হয়তো 300-400 ছিল, এই যে এটা। বাট এটাতে কিন্তু ওয়াচ টাইম হয়েছে। আর এটা শেয়ার হয় নাই তো ভাই, শেয়ার হইছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। উম, যদি দেখেন যে রিস্ক নেওয়ার মতো তাহলে নিবেন, কারণ একটা চ্যানেল মনিটাইজ করতে পারলে 10-15 হাজার টাকা বিক্রি করা যায়, অথবা নিজে কাজ করলে তো ভালো। দেখা গেল যে আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন, আপনার 1 টাকাও কোনো লাভ হচ্ছে না, বাট রিস্ক নেওয়ার পরে যদি মনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভালো একটা বেনিফিট পাচ্ছেন। এখন আপনি রিস্ক নেবেন নাকি ওইভাবে ফেলাই রাখবেন, কোনো 0% আর্নিং, কোনো কিছুই হচ্ছে না। সমস্যা নেই, একটা স্ট্রাইকার ফিরলে তো কিছু হয় না। আর ভিউ স্ট্রাইক না আসলে আসতে ওটা পারে, ডিলিট করে দিন। একটা স্ট্রাইক আসতে পারে, অথবা চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, এই দুইটা হচ্ছে প্রবলেম। তবে এই মেথডে খুব একটা হয় না, মানে 10% থেকে 20%-এর মতো সমস্যা হয়। আচ্ছা, কপিরাইটটা কি এখানে ডাইরেক্ট দিয়ে দিব আপলোড দেওয়ার সাথে সাথে? না না, এ দেখেন এখানে আমার ওয়াচ টাইম কত হয়েছে, 2000 না? হ্যাঁ। 2000, এটাতে 4000 হয়ে গেছিলো আপনারা যদি দেখেন তাহলে। কিন্তু এই যে আমাদের যে লাইভ ক্লাস চলতেছে না, এই সেম একটা লাইভ ক্লাস ছিল, এখানে মেথডের বিষয়ে বিভিন্ন জিনিস স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিলাম, তো ওটাতে মানে ভায়োলেশন ধরে ওই ভিডিওটাকে রিমুভ করে দেয় ইউটিউব। ভাই আপনার যে কন্টেন্ট, তো জীবন সিলভার প্লে বাটন দিব না। এই দেখেন, এইটাতে কত হাজার ভিউজ, 38। 38,500। মানে এই সিরিয়াল যে কি পরিমাণ মানুষে দেখে এবং কি পরিমাণ ভিউজ হ্যাঁ হয়। ভাই, অনেক দেখে। ভাই আমি ওরা দেখছি যে সিরিয়ালের শেষে নিজের ভিডিও দিয়া দেয়, পরে দেন কোনো হুম, সমস্যা হইলে ওই ভিডিও থেকে বা এই সিরিয়ালটুকু কাইটা দেয়, আর মেইন ভিডিওটা থেকে যায়। হ্যাঁ, এই দেখেন অ্যানালিটিক্সে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? অ্যানালিটিক্সে কিভাবে ভাই দেখবেন? মডেল বায়োগ্রাফি ভিডিও দিয়ে কি ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে না? এই মেথডে সব চ্যানেলেই করা যাবে, তবে চ্যানেলটা একটু রানিং থাকতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করা। ভাই এটা না অনেক ভিউয়ার্স, এটার ওয়াচ টাইম এত কম কেন নাকি? না, এটা এখান থেকে দেখা যায় না, এটা দেখা যায় না, কিন্তু সিস্টেম আছে, ওগুলো আপনারা যখন ক্লাসে শিখবেন তখন বুঝবেন। দেখছেন মিলে না, সিস্টেমের সাথে ভাইয়া মিলতেছে না। বলতেছিলাম যে মডেল বায়োগ্রাফি কন্টেন্ট দিয়ে কি ওয়াচ টাইম কমপ্লিট করা যায় না? এখন ওয়াচ টাইমটা কমপ্লিট হয় কিভাবে, মানুষে দেখবে তখন হবে, কিন্তু আপনার যদি কেউ না দেখে তাহলে তো আর হবে না। ভাই, আপনার চ্যানেলেও একটা ভিডিও দেখলাম মডেল বায়োগ্রাফি, ওই যে ডিপ জলের জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও ও দিছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে পপুলার ভিউজ ওই ভিডিওটা আপনার। হ্যাঁ হ্যাঁ, আমার এই চ্যানেলটা 3টা ধাপে আমি চেঞ্জ করছি। প্রথমে প্রথমে ওইটাই ছাড়তাম, মানে সেলিব্রিটি লাইফ স্টাইল নিয়ে ভিডিও বানাইতাম, এবং ওই ডিপ জি জলের ভাই, এই ওইটার কথাই ভিডিওটা, হ্যাঁ, বলতেছিলাম। একটা ইন্টারেস্টিং গল্প শুনেন। এবং ওই ভিডিওটা ভাইরাল হয়, হঠাৎ করে দেখি যে ভিউ হতে 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 3 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে, একটাতেই ওয়াচ টাইম কমপ্লিট, ছোট্ট একটা ভিডিও। কিন্তু আমি তখন ওইটা দিয়ে মনিটাইজ করছিলাম, ওই বায়োগ্রাফি দিয়ে, ঠিক আছে? তখন আমাদের বাজারে নেট ছিল না, আমি আমার বাসায় দোকান আছে আর কি, স্থানীয় বাজারে বসে বসে কাজ করতাম, বাসায় পিসি ছিল না তখন। ওই মানে ভালো লাগতো, করতাম, একজন দেখাই দিয়েছিল যেভাবে কাজ করা যায়। তখন পরে কাজ না করতে করতে হঠাৎ করে মনিটাইজেশনটা চলে যায় কিভাবে জানো। এরপরে মাঝে আপনি ইসলামিক ভিডিও আপলোড করা শুরু করলাম, যে এইগুলা তো আসলে কেমন দেখায়, বিশেষ করে মেয়েদের বায়োগ্রাফির ভিডিও মানুষ বেশি দেখে, তো ওগুলা আসলে মন টানে না, ইসলামিক মাইন্ডেড, তো এই জন্য মন টানে না ওগুলা আপলোড দিতে। তারপরে ওটাও বাদ দিলাম। এরপরে চিন্তা করলাম যে কি দেওয়া যায়, তবে একটা ফাইনাল একটা ডিসিশন নিলাম যে আমি আসলে টেক ইউটিউবার হব, বা টেক ভিডিও মানুষে ছাড়ে, এবং আমি সফল না হলেও অন্তত মানুষের ভিডিও দেখতে দেখতে অনেক টিউটোরিয়াল ভিডিও আমার মাথার ভিতর আছে, 100-150-200 ভিডিও আমি নিজে বানাই ফেলতে পারবো। তো তখন থেকে ভিডিও এডিটিংয়ের উপরে আপলোড করা শুরু করলাম। তো টেক ভিডিও ছাড়তে ছাড়তে এরপরে আসলো টিভি সিরিয়ালের বিষয়টা, তখন দেখলাম যে এগুলো মানুষ অনেক দেখে, তো এগুলো ছাড়ার পরে দেখি যে ভালোই ভিউ হয়, তো ওটা নিয়ে কাজ করতে করতে। টিভি সিরিয়াল ভাই ওইটা হুম, বলছেন সার্চ লিস্ট থেকে অনেক বেশি, মানে বেশি সার্চ আসে, থেকে হ্যাঁ। অনেক বেশি ভিউ আসে।
তো তখন দেখি যে ভালোই ভিউ হয়, ভিউ হতে 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 আমার ওয়াচ টাইমটা আবার কমপ্লিট হওয়ার পরে আবার মনিটাইজেশনটা পাই। কিন্তু পরে দেখলাম যে না, এখানেও খুব একটা বেনিফিট মানুষের হচ্ছে না। পরে ওটাতে ফ্রিতে দিয়ে দিলাম চ্যানেলে, ওই কোডিং ফাইল টাইল কিনে কিনে, শেয়ারে কিনতাম আগে, কিনে কিনে দিয়ে দিতাম। কিন্তু ওখানে কাহিনী হচ্ছে যে চ্যানেল মনিটাইজ লাগে, এমসিএন এ জয়েন করার লাগে, আরও কি কি মেথড সিক্রেট আছে, ওগুলো তো আসলে আমরা ফ্রিতে নিয়েছিলাম, তো ওগুলা বিষয়ে আমি জানতামও না। তো এখন সর্বশেষ ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করলাম। এখন দেখলাম যে না, এটাই বেটার। আপনি বাইরের চ্যানেলে কাজ করবেন, এসইও করে দিবেন, আপনি 50% পেমেন্ট নেবেন, এবং পেমেন্ট আনা নেওয়ার ক্ষেত্রে আমাদের এজেন্সি হেল্প করবে। এরপরে বাইরে ওয়াচ টাইম চাই, ওয়াচ টাইমের ভ্যালু এত বেশি যে আসলে কাজ করতে 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 দেখবেন হিউজ পরিমাণে কাজ আছে, কাজের শেষ নাই। ওয়াচ টাইমের কিন্তু অনেক প্যারাও আছে। বাইরে থেকে পেমেন্ট নেবেন, ওয়াচ টাইম চ্যানেলে কাজ করবে না, টাকা ব্যাক দেওয়া লাগবে, মানে অনেক একটা প্যারার কাজ, বুঝছেন, কঠিন একটা প্যারার কাজ। তো এখনও মার্কেটে যেহেতু এটা আছে, কারো সাবস্ক্রাইবার লাগবে, কারো ওয়াচ টাইম লাগবে, এবং ওয়াচ টাইমের কাজটাই বেশি থাকে সবসময়, এখনও আছে। আপনাদেরকে আমি দেখাই, দেখেন স্ক্রিন শেয়ার আছে না, হুম। জি এই ভাই। দেখেন, এই যে আগস্ট 2024-এ আমি এই চ্যানেলগুলোর কাজ করি। রাজীব ভাইয়ের 3টা চ্যানেলে কাজ করি। উনি এই যে 3000 টাকা করে অ্যাডভান্স দেয় আমাকে, 3000 3000, কারো 1500, ওই যাদের ওয়াচ টাইম লাগবে 2000 ঘন্টা। এই দেখেন, এই সবগুলো কমপ্লিট করছি আমি, এবং এখানে আমার আর্নিং হচ্ছে কত, 44,000 টাকা। ডিউ ছিল 9000 প্লাস, এবং টোটাল হচ্ছে 52,000, 53,000, এগুলো সব ওয়াচ টাইমের কাজ। এরপরে সেপ্টেম্বর, তারপরে আসি হচ্ছে এটা হচ্ছে নভেম্বর। এরপরে তো আর লিস্ট করা হয় নাই, কাজও কমে গেল, আর লিস্ট করি নাই। ওই টুকটাক যেগুলো করা হয় ওগুলো ওই হ্যান্ড ওভার করে দিই 2-1 দিনের মধ্যে, কারণ টিভি সিরিয়ালে কাজ করতে বেশি সময় লাগে না, 2টা 3টা ভিডিওতে হয়ে যায়। সুতরাং ওয়াচ টাইমের কাজটা শিখেন, যদি কাজ করতে পারেন। আপনি নিজের চ্যানেলে যে কাজ করবেন এমন না। আমি ম্যাক্সিমামই বলে থাকি যে ভাই আমি নিজের চ্যানেলে কাজ করার জন্য দিতে চাই না, কারণ আপনি একটা চ্যানেলে যখন কাজ করবেন, তখন যখন না হবে, তখন বলবে স্ক্যামার, কাজ হয় না, হ্যান ত্যান। এই জন্য বায়ারের চ্যানেলে কাজ করবেন। বায়ার কীভাবে খুঁজবেন সেটা নিয়ে ফ্রি ক্লাস করাবো আমরা। বায়ারকে মেইল দিবেন কীভাবে, এগুলা ফ্রিতে পাবেন। আর যারা জানেন তারা তো জানেনই, কিন্তু আপনার মেথডগুলো তো জানা লাগবে, নাহলে কীভাবে দিবেন সার্ভিস। সো যারা মেথডের কাজ শিখবেন তারা তো, তাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তো অনেক কথা বলে ফেললাম। আচ্ছা ভাইয়া, আমার কিছু কোশ্চেন ছিল আর কি আরেকটা। হুম হুম, বলেন। আহ, আমি একটা পিসিতে কয়টা মানে ইউটিউব চ্যানেল কয়টা নিয়ে কাজ করতে পারবো, বা একটা জিমেইলে? অনেকগুলো নিতে পারেন, আনলিমিটেড। আমার চ্যানেলে দেখেন আপনি একটু, এই দেখেন কতগুলো আছে। এটা মানে কখনো যদি মানে চ্যানেল মনিটাইজেশন পেতে এটা কোনো সমস্যা করবে না? না না, মনিটাইজ হতে সমস্যা হবে না। অনেকে মানে এই চ্যানেলে কিছু হবে না। এই যে একজন চ্যানেল দিয়েছিল আমাকে, হ্যাঁ, হয়তো ওনার কারণে চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, বাট এখানে আমি ম্যানেজার হিসাবে আছি, চ্যানেলে রিমুভ দেখাচ্ছে। আচ্ছা এতে আমার আচ্ছা। চ্যানেলের উপরে কোনো ইফেক্ট আসে নাই। এই একটা চ্যানেল রিমুভ দেখাচ্ছে, উনি হয়তো ভুলে গেছে, অথবা রিমুভ হয়ে যাওয়ার পরে এখন ওই যে দেখাচ্ছে চ্যানেল রিমুভ। আবার আচ্ছা। কিছু হুম, চ্যানেল তৈরি করে রাখবেন, ওটাকে ভেরিফাই করবেন না, এই করবেন না, ওগুলা অটোমেটিক রিমুভ হয়ে যায়। এই যে দুবাই বাংলা খবর, আমাদের যখন পেইড ক্লাস চলতো, তখন এই যে দুবাই নিউজ নিয়ে কাজ করতাম, সেগুলো নিয়ে একটা হুম। ডেমো চ্যানেল খুলছিলাম। তো ওই চ্যানেলটা এই যে এখন রিমুভ, আচ্ছা অটোমেটিক আচ্ছা। রিমুভ। আর আপনাদেরকে এ দেখেন আরেকটা জিনিস দেখাই দেই, টাইগার স্টোন চ্যানেলে ওয়াচ টাইমের, ওই যে 0 সাবস্ক্রাইবার চ্যানেলে ওয়াচ টাইম করার মেথড এটা। দেখেন এখানে আমার ভিডিও আছে কয়টা, 4টা। চারটি, হ্যাঁ, এই যে 5টা। দোকানে বসে বসে ভিডিও করছিলাম। এরা একটা সিক্রেট আছে, এইটা
দেওয়ার কারণ আছে। আর এখানে 2টা ভিডিও আছে, এই যে আমেরিকান কন্টেন্ট, হ্যাঁ? এটাতে ভিউজ হুম। কত? 5,000, হুম। এটাতে 1,000। হুম। তো চ্যানেল, এত ছোট চ্যানেলে 5,000 ভিউজ কিভাবে আসলো? দেখেন সাবস্ক্রাইবার কয়টা আছে? 10টা। আমি যখন কাজ করি তখন আপনার সাবস্ক্রাইবার ছিল 0 সাবস্ক্রাইবার। এটা কয় মাস হয়েছে দেখেন, জুন, জুলাই, আগস্ট, অনেক দিন হয়ে গেছে কাজ করা হয় না, জাস্ট শুধু ডামি পারপাসে করা হয়েছিল। এবং এটাতে ওয়াচ টাইম আসছে কত দেখেন, 1039 ঘন্টা। এই যে আপনি শর্টস মেথডে ওয়াচ টাইম কমপ্লিট করবেন আর ইউএসএ কন্টেন্টের মাধ্যমে, সরি, শর্টস মেথডে সাবস্ক্রাইবার গেইন করবেন, হ্যাঁ, আর ইউএসএ কন্টেন্টের মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করবো, ওয়াচ আচ্ছা টাইমটা ঠিক আছে। কমপ্লিট করবেন। এটা 0 সাবস্ক্রাইবারের চ্যানেলের জন্য একটা আদর্শ একটা মেথড। হ্যাঁ। এবং এই চ্যানেলগুলো ট্রিম করার পরে মনিটাইজ হয় না, তবে কিছু নিয়ম আছে, সেটা হলো আপনার 1-1.5 মাস 2 মাস পরে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? 1 মাস 2 মাস পর। ও হুম। আপনি হঠাৎ করে যখন অ্যাপ্লাই করে দিবেন তখন অ্যালগোরিদম কিন্তু রোবটে ধরে ফেলবে, এই জন্য ফেলে রাখবেন, পুরনো হয়ে যাবে, ওটার ভিতর নজরদারি কম করবে ইউটিউব, ঠিক আছে? হুম হুম। তাহলে ভাই আমি আমার একটা জিমেইলে, মানে যে আইডিটা আমি খুলবো ইউটিউবটা হুম। আইডি, ওইটার মধ্যে আমি একাধিক চ্যানেল খুলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, একাধিক চ্যানেল খুলতে পারবেন। এই দেখেন, এই একটা ভিডিও থেকে 10টা সাবস্ক্রাইবার, তার সাথে আছে এই ভিডিও থেকে, আর ওয়াচ টাইম 900 ঘন্টা। তো এইভাবে 2 ঘন্টার ভিডিও যদি আপনি 15 দিন, 10 দিন, 10-15টা ভিডিও আপলোড করে রাখেন, তাহলে কত হয়? আর এই মেথডটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম, আহ, তার 10,000 ঘন্টা হয়ে গেছিল, 5,000, 10,000, 20,000 এরকম ভিউজ আসছিল। এগুলা আচ্ছা কিন্তু আচ্ছা। রিআপলোডের ভিডিও, হ্যাঁ? রিআপলোড যারা করে না, ওরা এই যে এগুলো নিয়ে কাজ করে, তো ওদের থেকে কপি করে নিতে হয়। ওগুলো দেখাই দিব আপনাদেরকে। কোডিং ফাইল লাগে, কোডিং করতে হয়, এরপরে আপনার জি। এইটা হলো ফ্রি টাইমে করবেন, যেগুলো আপনাদের ওই যে বাইরের চ্যানেলের কাজ করার ফাঁকে, এগুলোতে কোনো বাইরের চ্যানেলে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা। কমপ্লিট করবেন, ওয়াচ টাইম কমপ্লিট করেও চ্যানেল সেল করা যায়। আচ্ছা ভাই। হুম। আর ভাইয়া সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, আজকে তো আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর ক্লাস হইলো, তাই না? জি জি। মেথডটা। তো শর্টের মাধ্যমে বা বায়ারের কাজ যখন আমরা করব, বায়ারের কাছ থেকে আমরা কতদিনের সময় নিতে পারবো যে এতদিনের মধ্যে আপনার 1,000 সাবস্ক্রাইব বা এত সাবস্ক্রাইব আমি কমপ্লিট করে দিব? আচ্ছা, সাবস্ক্রাইবারের জন্য যদি বায়ার ভিডিও আপলোড করতে না দেয়, তাহলে সেক্ষেত্রে প্যানেল থেকে নিতে হবে। নন ড্রপ যে সার্ভিসগুলো আছে, প্যানেল সম্পর্কে ধারণা আছে না সবার? স্যার আমার ধারণা নাই। আছে? না ভাইয়া। আমার ধারণা নাই, আমারও ধারণা নাই। মানে প্যানেল থেকে কিনতে হয়, মানে প্যানেলে বিকাশে টাকা লোড দিবেন, ওইখানে উনি রিসিভ করবে, আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে, ওখানে আপনি অর্ডার করে দিবেন। ভাইয়া ওইটা কি আমাদেরকে দেখাতে পারবেন? আরে ওইটা ট্রাস্টেড নাকি কেটা হ্যাঁ জানে? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দেখাবো তো অবশ্যই ট্রাস্টেড হবে। একটু আচ্ছা দেখাই ঠিক দিলে আছে, ভালো আমরা হয়। আমরা যেই এটা দাম, নিয়ে, হ্যাঁ যেই এটা, প্রাইস দেখায় মাত্র। হ্যাঁ ওটা নিয়ে আমরা একটা ক্লাস করতে পারি, সমস্যা নেই। আমরা প্রয়োজনে, যেহেতু এটাও সাবস্ক্রাইবারের মেথড, ওটাও সাবস্ক্রাইবার বাড়াবো কীভাবে, ফলোয়ার, ওয়াচ টাইমও কেনা যায় ওখান থেকে। তো আমরা কি করব, ওই ক্লাসের আগে 2-4 মিনিট দেখাই দেবো এটা, হ্যাঁ? আচ্ছা, তবে স্যার আপনারা একটা কাজ করেন, সেটা হলো সবাই একটা স্ক্রিনশট নেন, তো নিয়ে গ্রুপে একটু শেয়ার করেন, আমাদের ফেসবুক গ্রুপে, যে আমাদের ইউটিউব ওয়াচ ক্লাস টাইমের মেথডের ক্লাস করলাম, প্রথম ক্লাস, কেমন লাগলো কি দেখি, এগুলো নিয়ে একটা পোস্ট করে দিন। আমিও নিলাম, আপনারাও নেন, হ্যাঁ? একটু আপনারা মানে ফেসটা একটু দেখান তো, ফেস অথবা লোগো যদি থাকে আপনাদের, শুধু একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে রেখে দেন।